বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছো। বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি কিভাবে আমার ইউটিউব ভিডিওগুলো শুট করি সেটার ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আর বন্ধুরা আমি এই ভিডিওতে টোটালি দেখিয়ে দেবো যে আমি ভিডিওতে কি কি গ্যাজেটগুলো ইউজ করি সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব এই কারণে যে যদি আমারটা দেখে তোমাদের যদি একজনের ভিতরে একটুখানি ইন্সপিরেশন জাগে সেটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি হবে। তো চলো সময় না নষ্ট করে শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা এই হচ্ছে আমার সেই ইউটিউব রুম। তো আমি আমার রুমটা খুলছি, ঠিক আছে। তো সবার প্রথমেই আমি চলে যাব আমার ভগবান, এই হচ্ছে আমার মহাদেব বাবা, ঠিক আছে। তো এদিক থেকে দেখিয়ে নিই। তো এখানে তোমার একটা জাস্ট কাপড় চোপড় রাখার জন্য একটা আছে, আর এই হচ্ছে আমার হেলমেট, ঠিক আছে। তো সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের আমার সেটিংসটা কীভাবে আমি ভিডিও শ্যুট করি। তো এই হচ্ছে বন্ধুরা আমার সেট আপটা, তোমরা দেখতে পারো চাইলে এরকম, ঠিক আছে। তো দেখো ভিডিও তো আমি শ্যুট করিনি, ঠিক আছে, হ্যাঁ, বাট এটার পেছনে যে নেপথ্যে যে জিনিসগুলো কাজ করে সেগুলো একটা একটা করে আমি বলতে যাচ্ছি। তো এই হচ্ছে আমার ট্রাইপড, ডিজিটাল ট্রাইপড। আর এখানে মোবাইল মাউন্ট করার জন্য আমি একটা মাউন্টার ফ্লিপকার্ট থেকে আনিয়ে নিয়েছিলাম। তো এটা এদিকে মানে এখানে মোবাইল লাগিয়ে আমি শ্যুট করি, যখন ডিএসএলআর দিয়ে শ্যুট করতে হয় তখন এটা আমি খুলে নিই, ঠিক আছে। এটা ডিজিটেকের ট্রাইপড ডিজিটেক 550LW। তোমরা যদি কিনতে চাও আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। আর এই হচ্ছে লাইট, ঠিক আছে। তো অনেকেই আমাকে বলে যে দাদা তোমার ভিডিওতে লাইট এত প্রপারলি কীভাবে আসে। তো এই লাইটটার কথা বলছি আমি, জাস্ট এটা অনলাইনে এটা আমি অফলাইন মার্কেট থেকে কিনেছিলাম। তোমরা চাইলে এরকম একটা স্ট্যান্ড থাকবে, টোটাল দুটো লাইট আমার, ঠিক আছে। তো একটা লাইটের স্ট্যান্ড ভেঙে আছে, তো আমি একটা লাইট ইউজ করছি আপাতত, হ্যাঁ। আর এই যে লাইটটা ভেঙে গেছে এর বিকল্প হিসাবে আমি ব্যবহার করছি আমার পুরনো আরেকটা ট্রাইপড ছিল। তো ওই ট্রাইপডটা ভেঙে যাওয়ায় আমি এখানে একটা জাস্ট বাল্ব, একটা এলইডি বাল্ব লাগিয়ে দিয়েছি, হ্যাঁ। এই এলইডি বাল্বটা আমি এখানে এই যে জাস্ট এখানে আমি এই জায়গাটার মধ্যে আমি কাপড় মেলে দিই, ঠিক আছে, ঘরের ভেতরে। তো ওইটার মধ্যে আমি এই যে হ্যান্ডেলটা যে আছে এটা ঝুলিয়ে রেখে দিয়েছি, জাস্ট একটা মানে সিম্পল ট্রিক্স খেলিয়েছি। আর তোমরা দেখতে পারো এই যে টেবিলটা যে আছে, এই টেবিলটা আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছিলাম। এটা আমি এই শোপিসটা লোকাল পারচেস করেছি। আরেকটা জিনিস বলি, অনেকে কমেন্ট করেছে যে তোমার পেছনে ব্যাকগ্রাউন্ডের পেছনে একটা লাইট সুন্দর জল করে, ঠিক আছে। তো সেটা কিছু নয়, যেই লাইটটা আমি এই যে ওই আগের লাইটটা রেখেছিলাম সেম আরেকটা লাইট এখানে। তো ওটা স্ট্যান্ডটা নষ্ট হয়ে যাওয়ায় আমি এটাকে এইভাবে ইউজ করে নিয়েছি। তো তোমরা দেখতে পাবে এখানে যখন আমি দূর থেকে ভিডিওটা দেখাবো তোমাদেরকে, জাস্ট দেখাচ্ছি। এই জায়গাটা দেখো একটা চাঁদের মতন হয়ে গেছে, ঠিক আছে। সিম্পল একটা খুব সুন্দর ডিজাইন চলে আসছে কিন্তু, হ্যাঁ। আর এই আশেপাশে অনেক কিছু আবর্জনা রাখা থাকে, মানে জাস্ট এই মানে ব্যাগ ফ্যাগ দেখা, যেগুলো তোমরা ভিডিওর মধ্যে দেখো না, হ্যাঁ। আর অনেকে আমাকে বলো যে দাদা তুমি যখন ভিডিও শ্যুট করো তখন তোমার ফেসের মধ্যে ফেসটা তো জল করে কিসের জন্য? তো সেটা হচ্ছে এই যে দিস ইজ গার্নিয়ার কামাল। এখানে আমার একটা আয়না আছে, আমি এখানে একটা বেসিন আছে, ঠিক আছে, হ্যাঁ। তো সেখানে আমি ফ্রেশ হয়ে নিই, মুখ দিয়ে নিই, বাট না বন্ধুরা এমন কিছু না, এটা জাস্ট ফ্রেশ হওয়ার জন্য। তো ফেসে ভালো লাইট আসে এই কারণে যে এই যে লাইটটা যে তোমরা দেখছো এই লাইটটা পুরো প্রপারলি আমার ফেসের মধ্যে, আমি এখানে বসে শ্যুট করি। আর হ্যাঁ বলে রেখে আমার কোনো গেমিং চেয়ার নেই, কিছু নেই, আমার দামি চেয়ার নেই, জাস্ট আমি একটা নর্মাল চেয়ারের মধ্যে বসে শ্যুট করি। এটার উপরে একটা মানে টাওয়াল টাইপের না লাগালে কোনো একটা ভালো কাপড় রেখেছি, তো সেটা একটা প্রিমিয়ার লুক চলে আসে। তো এই হচ্ছে আমার ইউটিউব সেটআপ, ঠিক আছে। আর এই পাশাপাশি আরও কিছু গ্যাজেট আমি ইউজ করি। তো যেরকম এখন আমি অলরেডি একটা মাইক্রোফোন বোয়া M1, যেটা দিয়ে তোমরা এত ক্লিয়ার ভয়েস পাও, বোয়া M1 মাইক্রোফোনটা ইউজ করছি, হ্যাঁ। A few moments later. তো এই ছিল আজকের ভিডিওতে বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই পাশ থেকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, আর ভিডিওটাকে লাইক করবে। আর এই ভিডিওটা কিরকম লাগলো তোমাদের সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না। আর সবশেষে একটা কথা বলতে চাই বন্ধুরা, তোমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে যদি তোমার ভিতরে
ট্যালেন্ট থেকে থাকে তাহলে এই যে এত কিছু গ্যাজেটের কোনো কিছুরই প্রয়োজন নেই। আরও বড় বড় ইউটিউবাররা আছেন যারা ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য অনেক বেশি কিছু ইউজ করে। বাট আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, যদি ভেতরে তোমাদের ট্যালেন্ট থেকে থাকে তাহলে তোমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য একটা স্মার্টফোন হলেই যথেষ্ট, ঠিক আছে? তাহলে তোমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারো। বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু প্রথম যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি তখন আমার একটা স্যামসাং জেটো ফোন ছিল এবং সেটা দিয়ে আমি আমার সমস্ত ভিডিও শ্যুট করতাম এবং সেই ভিডিও ফোনটা থেকেই কিন্তু আমি আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে এখন মোটামুটি একটা আমার ভালো সেট আপ চলে এসেছে। তোমরা হয়তো বা দেখেছো আমি আগে বাইরে শ্যুট করতাম, ঘরের এক কোনায় বসে শ্যুট করতাম, সেরকম একটা প্রপারলি সেট আপ ছিল না। তো প্রথম অবস্থায় এত কিছুর প্রয়োজন নেই, তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেখে নাও, সেখানে ভিডিও কোয়ালিটি কিচ্ছু নেই, জাস্ট কন্টেন্ট। একটা ক্রিয়েটারের মূল মুদ্রা হচ্ছে কন্টেন্ট। তোমার যদি কন্টেন্টের দম থাকে তাহলে তুমি ডেফিনেটলি এগিয়ে যাবে। আর সবাইকে বলবো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং একটু সেফ থাকো। তো স্টে কানেক্টেড, স্টে হ্যাপি, গুড বাই।